চতুর্দিকে সবুজের সমারোহ, যেদিকে তাকাই সেদিকেই সবুজ শ্যামল। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এত সৌন্দর্য আমার মনে হয় আর কোথাও দেখা যায় কিনা জানি না। খুবই সুন্দর লাগে, একদম সবুজ, চতুর্দিকে শুধু সবুজ, সবুজে ঘিরে আছে আমার প্রিয় মাতৃভূমি। সকালে প্রকৃতির সাথে দেখা না করলে মনে হয় যেন আমার কাছে ভালোই লাগে না। প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে সকালবেলা আপনি যখন প্রকৃতির কাছাকাছি যাবেন কিংবা হাঁটবেন, তখন আপনার মনটা ফ্রেশ থাকবে, অনেকটাই ভালো লাগবে। আর সবুজ শ্যামল প্রকৃতির কাছে আসলে তো কোনো কথাই নেই, অন্যরকম একটা ফিলিংস লাগে। বিশেষ করে আমার প্রিয় মাতৃভূমির এই প্রকৃতি দেখে। দনে দান্নে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, অসাধারণ একটা প্রকৃতি। সকালবেলা না আসলে ততটা বোঝা যায় না যে প্রকৃতির সৌন্দর্যতা কতটা সুন্দর হয়ে থাকে। অনেক জায়গায় ঘুরেছি, তো আমার প্রিয় মাতৃভূমি আমার এলাকা ছাড়া ততটা ভালো লাগে না। বিশেষ করে সকালবেলায় প্রকৃতিটা সবচাইতে সুন্দর থাকে। ফজর নামাজের পর আমি সবসময় হাঁটি কমপক্ষে 30 মিনিট। তার মধ্যে গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকের আবহাওয়াটা এবং আজকের প্রকৃতিটা মনে হয় যেন সেজেছে সবুজ শ্যামলভাবে। খুবই সুন্দর লাগে, বিশেষ করে আজকের প্রকৃতিটা, সকালবেলার সৌন্দর্যটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছে। যে পরিমাণে গরম শুরু হয়েছে, আবার সে পরিমাণে বৃষ্টিও শুরু হয়। শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল কাছে। আল্লাহ পাক সকল কিছুই দিয়ে আপনাকে বোঝাতে পারে, দেখাতে পারে যে দিনের বেলা এতটা পরিমাণে গরম, আবার একটু বাতাসেই সকল কিছু ঠান্ডা করে দিতে পারে। আমার পিছনে আমাদের বাড়ি, মাত্র অল্প একটু দূরে। এই সকালবেলা বিশেষ করে এই জায়গাগুলোতে না আসলে আপনার আমার হৃদয়টা ভালো লাগে না। সকালে এই প্রকৃতিগুলোর কাছে আমাকে আসতেই হয়, তাই ছুটে আসি যদি তাড়াতাড়ি করে। অনেক ভালো লাগে আমার কাছে এই প্রকৃতির কাছে আসলে, এত সবুজ শ্যামল প্রকৃতি। আর গতকালকে যখন বৃষ্টি হয়েছে, এখন প্রকৃতিটা মনে হয় যেন অন্যরকমভাবে সেজেছে, যা অন্যরকম লাগে। বিশেষ করে আমি খালের ভিতর দাঁড়িয়ে আছি, অর্থাৎ খালটা এখন শুকনো। এই কিছুদিন পরেই কিন্তু এটা ভরপুর পানি হবে, প্রচুর পরিমাণে পানি থাকবে এখানে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু শুকনো, বৃষ্টিতে বৃষ্টিতে আস্তে আস্তে এটা পড়ে যাবে। যাই হোক, সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।